যাওয়ার সময় একটা দোয়া পড়ে যাব, আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম দোয়া যারা পড়ে ঘর থেকে বের হওয়া বাইর থেকে ফিরা পর্যন্ত আপনারে হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে। আমার মুখে মুখে বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ঘর থেকে বের হবার সময় পড়বেন। আমি গত সপ্তাহে আমার এক নাতি খুব মুমূর্ষ অবস্থায় ছিল, তো আমার নিজের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, তো কার আনি নাই, ওই এটা স্কুটারের পিছনে গেছি, দোয়া পড়ে স্কুটারে উঠছি, এক ধান পরিবেন এতটুকু, মাঝখানে ফাসালা ছিল, দ্রুত একটা প্রাইভেট কার এতটুকুর জন্য আমাদের স্কুটারের সাথে লাগে নাই। এটা যদি লাগতো ওই প্রাইভেট কারের ধাক্কায় আমরা দুজন রাস্তার ওই পারে পড়ে যেতাম। কিন্তু আমার মনে আছে আমি গাড়িতে উঠার সময় দোয়া পড়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, অন্য মশওয়ারা। লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এইসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন।